এই যে দেখছেন রোদ উঠেছে, রোদের দিকে তাকানো দায়। এই পরিস্থিতি কিন্তু বেশি দিনের জন্য নয়, সামনেই একটা খারাপ খবর। কি সেই খারাপ খবর? সেই খবরটা নিয়ে TV9 বাংলার হাওয়া মড়কে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। গত সপ্তাহে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টিতে রীতিমতো আমাদের নাকানি চুবানি খেতে হয়েছিল। নিম্নচাপ আর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। কবে যাবে নিম্নচাপ, এই প্রশ্ন করতে করতে, এই প্রশ্ন ভাবতে ভাবতে নিম্নচাপ শেষমেশ সরেছে, কিন্তু আরও একটা বিপদের হাতছানি। কারণ বঙ্গোপসাগরে নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে, তেমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে 24 তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 24 তারিখ যেদিন বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপটা ফর্ম করছে, সেদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনা এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 25 তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই, কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আর বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার জেরে কি হবে? তার জেরে এই যে গত সপ্তাহের টানা নিম্নচাপের জেরে যে বৃষ্টি হয়েছিল এবং তাতে যে জল জমেছিল, সেই জল যে নামতে শুরু করেছিল, পাম্পিং স্টেশন বসিয়ে জল নামানো যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখানকার মানুষ কিন্তু এই নতুন নিম্নচাপের খবরে আবারও সিঁদুরে মেঘ দেখছেন। আরও একটা বিষয়, রাত পোহালেই 21শে জুলাই রাজ্যের শাসক দলের বড় সমাবেশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব তুঙ্গে। কিন্তু এই 21শে জুলাই রাজ্যের পরিস্থিতি কেমন থাকবে, অর্থাৎ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর তার একটা পূর্বাভাস দিয়েছে। গত বছর 21শে জুলাই মনে আছে, 21শে জুলাইয়ের দিনটায় ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল কিন্তু যখন সভা চলছিল ধর্মতলায়। এবারও 21শে জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। স্পেশালি উত্তরবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই কালকে যে বৃষ্টি হবে, সেই বৃষ্টি আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে থাকবে। তবে 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে, কারণ 24 তারিখ ফর্ম করছে নতুন নিম্নচাপ তৈরি হবে, বৃষ্টি হবে, কিন্তু এই যে এই অস্বস্তি কিন্তু কমবে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি এবং আপেক্ষিক আর্দ্রতাও স্বাভাবিক তুলনায় বেশি। ফলে রাস্তায় বেরোলে যে ঘাম হচ্ছে না, একটা ঘর্মাক্ত পরিবেশ, সেই পরিস্থিতি কিন্তু থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী দিনের পূর্বাভাস নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।